যদি মিজানুর রহমান আজহারী, আমি বাংলাদেশে যাচ্ছি, আমার সাথে জলসাও মনে হয় একটা আছে, ওনার সাথে আমার সাথে একটা জলসা আছে মনে হয়, বলছিল আমার ম্যানেজার, আমি 13 দিন থাকবো বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যাচ্ছি। হুজুর মোবাইলে বক্তা মিজানুর রহমান আজহারীর আওয়াজ শুনি, উনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কোনো অক্ষর জ্ঞান ছিল না, এটা কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি উনি মূর্খ বলে থাকে, একটা কথা বলি, উনি যেটা বলেছেন নবীজি লেখাপড়া জানতেন না, তার পেছনে লজিক আছে, লজিকটা বুঝিয়ে দিই তাহলে বুঝে যাবে। আমি ইয়াসিন এখন বক্তব্য দিচ্ছি না দিইনি, এখন আমাকে যিনি নুরানি কায়দা পড়াইছে কিংবা অ পড়িয়েছে, সে যদি আসে, সে বলবে না ইয়াসিন আমার ছাত্র? কথা বলে না, আমি তার ছাত্র, সে বলবে গর্ব করে ইয়াসিন আমার ছাত্র, তাহলে তার কাছে আমি ছোট না বড়? কথা বলে ছোট। যদি আমাকে অ পড়িয়েছে, তারপরে আমার স্কুলের একজন মাস্টার রবি বাবু, তিনি বর্ধমান থেকে বাসে যাচ্ছেন, অনেক দিন আগের ঘটনা, আমার স্কুলে চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছে। তো আমি সিটে বসে আছি, উনি এসে চাপলেন কলেজ মোড় বলে এক জায়গায়, আমার স্কুলে যাবেন আমার গ্রামে, আমি যাচ্ছি আমার গ্রাম পাশে। তো পাশে দাঁড়ালেন, আমি উঠে গেলাম, স্যার চেয়ারে বসে। সে আমাকে বললে, আরে তুমি হুজুর হয়ে গেছো। হিন্দুদের কিন্তু শ্রদ্ধা করতো, আরে এত বড় মানুষ, ধার্মিক, ধর্মগুরু, আমি বসতে পারি না, তুমি বসো। আমি না স্যার আপনি বসুন, আপনি আমার গুরুজন, আপনি বসুন। আমি ধরে বসালাম ওনাকে। তো আমি যতই বড় হয়ে যাই, তিনি আমার শিক্ষক, আমি ছোট। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পৃথিবীতে শিক্ষা দিত, সে কি বলতো? আল্লাহর নবী আমার ছাত্র, বলতো না? বলতো না? তাহলে কি হতো? নবীজিকে ছোট করা হতো না? হতো না? ওই জন্য যতগুলো নবী পয়গম্বর আছে, কেউ কি মূর্খ বলা যাবে না। একটা নবী পয়গম্বরও দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেনি, সকলের শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, হয়তো তিনার বলার মধ্যে ভুল, তা না হলে আপনার বুঝার মধ্যে ভুল। নবীজি দুনিয়াতে লেখাপড়া শিখেননি, যার কারণে তিনি কথাটা এইভাবে বলেছেন যে তিনার আক্ষরিক জ্ঞান ছিল না, যেহেতু দুনিয়াতে কারুর কাছে পড়ালেখা শিখেননি। দ্বিতীয় নম্বর দলিল, নবীজি নিজের হাতে কোরআনগুলো লেখেননি, মুখস্থ করতেন, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা গাছের ডালে লিখে রাখতেন, পাতায় লিখে রাখতেন, এইভাবে বিভিন্ন জায়গায় লেখা ছিল। আপনারা কি জানেন, এই যে আমরা কোরআনটা পড়ছি, আপনার মসজিদে রাখা আছে, বাড়িতে, এই কোরআনটা একত্রিত কে করেছে? কিছুই জানো না? কে বললে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বললাম? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একত্রিত করেছেন কোরআনটা। এইরকম বহু সাহাবী লিখেছেন, নবীজি বলেছেন, কিন্তু নবীজিকে যখন আল্লাহ ওহী পাঠিয়েছেন, নবীজির ব্রেনের সঙ্গে সঙ্গে বসে গেছে, আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যদি কেউ মূর্খ বলে থাকে, সে যে বক্তাই বলুক, সে জানবেন অজ্ঞ, ইলম কালামের দিক দিয়ে জ্ঞান নেই। নবীজি উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারুর কাছে লেখাপড়া শিখেননি, তার মানে মূর্খ নয়, তার মানে অশিক্ষিত নয়। উম্মি মানে হচ্ছে লজিক। যেমন নবীজি দুনিয়া ছেড়েছেন না ছাড়েননি? দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিবার পরে নবীজি জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আলেমরা ছাড়া আপনারা বলুন। আলেমরা কেউ বলবেন না, মাযহাব তালবিনরা বলবেন না, আপনারা বলুন জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? কথা বলে বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ ইমামতি কেউ করেননি। নবীজি মৃত্যুর আগে অর্ডার দিলেন সাহাবীদেরকে, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা নিয়ত করে জানাজা পড়ে নিবে। নবীজি যদি কেউ কি দায়িত্ব দিতেন, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়বে, তাইলে সে বলতো নবীজি যখন আমাকে অর্ডার দিয়েছে, নবীজি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে থেকে আমার গুরুত্ব বেশি। এই অনেকজন আমাদের দেশে দেখতে পাবেন বলে বেড়াচ্ছে, কেউ বলছে আমি আওলাদে রাসূল। নবীজির একটাও আওলাদ দুনিয়াতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও আওলাদ দুনিয়ার বুকে জীবিত ছিল না। কেউ যদি বলে আমার বংশ অমুক সাহাবী, আবু বকরের বংশ, উমরের বংশ, উসমানে গনির বংশ, মানা যাবে। কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, মিথ্যাবাদী, ঝুঠা। হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মেয়ে। হযরতে আলীর বংশধর হবে, নবীজির নয়। বিটির তরফ থেকে বংশ ধরা যায় না ছেলের? ছেলে কথা বলে আমার দুটো বিটি, আমি যদি মরে যাই আমার বংশ থাকবে না, তাদের বংশ হবে। যেখানে বিয়ে হবে তাদের বংশ হবে। ইয়াসিনের বলবে না যে আওলাদে ইয়াসিন বলা যাবে, যেহেতু আমার তো মেয়ে, আমার তো ছেলে নেই। আমার বংশ হবে আমার ভাই পড়া। আমার বংশ কারা হবে? আমার ভাই পড়া, যার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্য মাথায় রাখবেন, যে বলেছে বুঝতে ভুল, বলতে ভুল। যদি মিজানুর রহমান আজহারী, আমি বাংলাদেশে যাচ্ছি, আমার সাথে জলসাও মনে হয় একটা আছে, ওনার সাথে আমার সাথে একটা জলসা আছে মনে হয়, বলছিল আমার ম্যানেজার আমি 13 দিন থাকবো বাংলাদেশ, খুব তাড়াতাড়ি যাচ্ছি, দোয়া রাখবেন। বাংলাদেশে আমার 13টা প্রোগ্রাম আছে। অর্থাৎ কেউ কেউ এই ধরনের বলে যে নবীজি মূর্খ, ভুল, কিন্তু নবীজি লেখাপড়া করেননি, এটা একদম সহি হাদিস। নবীজি দুনিয়াতে কারো কাছে লেখাপড়া শিখেননি। যদি নবীজি নিজে লেখাপড়া জানতেন তাহলে কোরআনটা লিখতেন সাহাবীরা না নবীজি নিজে? কিন্তু হাদিস থেকে সাবিত নেই নবীজি কোরআন লেখেননি, সাহাবীদেরকে শুনিয়েছেন, আশেপাশে সাহাবীরা লেখালেখি করেছেন। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দেগিটাকে সাদাসিধি গুজার করুন, যত সরল করবেন, যত কঠিন করতে চাইবেন বিপদে পড়বেন। 5 ওয়াক্তের নামাজি হন, 5 ওয়াক্তের নামাজি, হালাল খান, হালাল পথে চলুন, তাহাজ্জুদ গুজার হন, বিবিকে ছেলে মেয়েকে পর্দায় রাখুন, বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আসুন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আর আপনি চেষ্টা করবেন আমার পরিবারে যেন হারাম খানা না ঢুকে, হালাল। আপনি সারাদিন আলু বিক্রি করুন, আলু বিক্রি করে যদি আপনার 100 টাকা লাভ হয়, হালাল টাকা, আপনি মরে যাওয়ার পরে ছেলের কাছে 1 টাকাও থাকবে না, আপনি 1 টাকাও রেখে যাবেন না। খালি ছেলেকে মানুষ করেছেন, ছেলে মরে যাওয়ার পরে বুক ফুলিয়ে রাস্তায় বলতে পারবে আমার বাপ 1 টাকা হারাম খাইনি, গর্ব করে বলবে। আপনি বলুন তো, কারোর বাপ যদি জিন্দেগি ভর সুদ খেয়ে মরে যায়, বেটার সামনে না বলতে পেলেও পেছনে বলে সুদখোরের বেটা, বলবে না? বলবে না? সুদখোরের বেটা, সুদ খায়। যার বাপ মদ বিক্রি করে মারা গেছে, ওর বাপ মদ ব্যবসা করতো, ও কি কথা বলবে? ওর কথা বলার কি আছে? ওদের পয়সাটাই হারাম পয়সা, বলে না? বলে না? তাহলে লোকে তাকমা দিবে। এটা তার থেকে ভালো আলু বিক্রি করুন, সবজি বিক্রি করুন, হালাল ব্যবসা করুন। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, যারা কাপড়ের ব্যবসা করে, যারা আলু পেঁয়াজের ব্যবসা করে, যারা ধান চালের ব্যবসা করে, আল্লাহ বরকত রেখেছে। কেন? ব্যবসায় বরকত আছে, সুদেতে বরকত নাই, হারাম। হারাম জিনিসে আল্লাহ বরকত রাখেনি। ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসার মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। মেয়েরা বাজারে যেতে পাবে, মেলা ঘুরতে পাবে, মেয়েরা সব করতে পাবে, খালি এই ফতোয়াটা দিয়ে যাবে। রেকর্ডিং হচ্ছে, তার চেহারাটাও সমাজ দেখবে, কেউ ফতোয়া দিতে পারবে না। আমাদের মা বোন বাজারে যাচ্ছে, রুখতে পারিনি, এটার জন্য দায়ী তুমি, শরীয়ত নয়, হাদিস নয়, কোরআন নয়, মৌলবীরা দায়ী নয়। আমি দায়ী হব না বলি আজকে এটা বলে দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কাছে দায়ী হব না। আমি বলতে পারবো আমি উলুবেড়িয়া 58 গেটে অমুক গ্রামে গিয়েছিলাম, আল্লাহ আমি হক কথা বলে এসেছি। আপনি মানবেন না, আপনি জবাব দিবেন। আপনারা হয়তো মোবাইলে দেখেছেন, সেদিনে মুর্শিদাবাদে একটা ঝামেলা আমার সঙ্গে। আমি স্টেজ থেকে পালিয়ে আসছিলাম জলসা করব। কেন? স্টেজে 15টা লোক আর মেলাতে 4000 5000 ছেলে মেয়ে, 5000 বিরাট মেলা বসিয়েছে। মাদ্রাসার জলসা,
সেক্রেটারি কি বলছে জানেন? সব থেকে দুঃখ লাগলো, সেক্রেটারি তো একটা অজ্ঞ মূর্খ। আজকে সমাজ ধ্বংস হচ্ছে, সুদখোর, গাঁজাখোর, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, একটু টাকা হয়েছে, গায়ের একটু বল আছে, বলে ওকে মসজিদের সেক্রেটারি করে। সে হারাম করতো মসজিদকে এমনি ধ্বংস করবে, সে হারামখোর মাদ্রাসার সেক্রেটারি হলে মাদ্রাসাকে এমনি শেষ করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে অনেক মাদ্রাসার মৌলবীরা মাদ্রাসায় সেক্রেটারিকে ধান চোর, চাল চোর, লোকের টাকা মেরে বড় লোক, লোকের পয়সা মেরে নিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, টাকা হয়েছে, পয়সা আছে বলে মাদ্রাসার সেক্রেটারি। আর তারা এই আলেমদের উপরে নেতৃত্ব দিচ্ছে। আমাকে কি বলছে জানেন? সেই মাদ্রাসার হেড মোল্লা, কার্তিকের পাড়া নাম মাদ্রাসা, মুর্শিদাবাদে, বলছে যে গ্রামে দোকান থাকে, মেয়েরা যায়। আমরা এই মৌলবীটা হচ্ছে দাইয়ুস। গ্রামে গোলদারি দোকান আছে, মেয়েরা দোকান আনতে যাবে, এটা হচ্ছে তুমি না মরদ, তুমি হিজড়ে বলে তোর বউ যায়। ইয়াসিন মরদ, ইয়াসিনের বউ পা বার করবে না। কেন? নারীরা যারা মায়েরা শুনছেন শুনে যান, ইসলামের নারীদের ইজ্জতের উপরে, নারীদের মর্যাদার উপরে পুরো একটা চ্যাপ্টার আনা হয়েছে। পুরুষের নামে কোন সূরা নেই কোরআনে, নারীদের নামে সূরা নিসা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ নারীদের মর্যাদা বলেছেন, নারীদের ইজ্জত বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, বেপরদা ভাবে রাস্তায় যাচ্ছেন, নবীজি নিচের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিক বেঈমান কাফেরের বিটি। আল্লাহর নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছি, আর আপনার বিবি বাজারে ঘুরে বেড়াবে। দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি মৌলবি, আপনি ইমাম, আপনি বক্তা, আপনি দাড়ি রেখেছেন, আপনি হাজী সাহেব, আর আপনার বিবি যদি বাজার ঘুরে বেড়ায়, আপনার বিবি যদি পরপুরুষের কাছে বাজার করতে যায়, তো তুমি যতই নামাজি হও আর যতই তাসবিহওয়ালা হও, তুমি হচ্ছ দাইয়ুস। আর দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা নিজেদের বিটিকে, বিবিকে বাজারে ঠেলে দেয়, তারা হচ্ছে দাইয়ুস, তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। সে মৌলবি হোক আর পীর হোক আর ফকির হোক আর আমার বাপ হোক আর আমি হোক। কষ্টের বিষয়, আজকে আপনি ইসলামটাই চিনতে পারেননি। ইসলাম ধ্বংস হলো কোথায়? বেঈমান কাফেরদের আখলাকে, চরিত্রে। আপনার কাছে রাসূলের আখলাক নাই। যদি বলেন পর্দা এত গুরুত্ব, আপনাকে সামান্য বুঝিয়ে দিই। অনেকজন বলছে এই মৌলবীরা পর্দার কথা বলে নারীদিকে বঞ্চিত করছে। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, গোটা পশ্চিম বাংলায় খোঁজ নিতে হবে না, খালি হাওড়া জেলাটাই খোঁজ নেন। যতগুলো মেয়ে স্কুলে চাকরি করে, স্কুলে, পঞ্চায়েতে, আপনার বিডিওতে, ডাক্তারখানায় যে মেয়েরা চাকরি করে, তাদের একজনারও স্বামী সুখী নয়, রেঁধে ভাত খেতে হয়, রেঁধে ভাত খেতে হয়। আমি মালদা জেলায় এক জায়গায় গেলাম, একজন মাস্টার সাহেবের বাড়িতে আমাকে থাকতে দিল। তো আমি গেলাম, মাস্টার খুব ভদ্র মানুষ, ভালো লোক, ইমানদার লোক, তার ছেলে আছে, পড়াশোনা করে কলকাতা। তো আমি গেলাম, তো বললে হুজুর কমিটির লোক কখন নাস্তা আনবে ঠিক নেই, একটু চা খান। আমি বললাম তাহলে একে ভাবিকে বলুন বানাতে। বলছে ভাবি নয় হুজুর, আমি বানাবো। সে কোথা নেই, চাকরি করতো। বলে আমি খুব দুঃখী, আমি খুব দুঃখী। আমার স্ত্রী, আমি যেদিন থেকে বিয়ে করেছি, আমাকে কোনোদিন 1 পোয়া চাল ভাত রেঁধে ফুটিয়ে আমাকে খাওয়াইনি। যার কারণে তাকে বলেছি তুমি যেখানে থাকবে থাকো। দুঃখ এইরকম হাজারো আছে। ওই জন্য ইসলাম শরীয়ত জানেন কি,
অনেকজন মনে করছে নবীর বিবি সাহাবীরা ব্যবসা করে, সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন না করেন? কথা বলে করেছে। কতদিন পর্যন্ত এটা জানতে হবে, অতদিন পর্যন্ত ব্যবসা করেছে। আরব দুনিয়ার বড় একজন ব্যবসায়ী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু অতদিন পর্যন্ত ব্যবসা করেছেন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে রওয়ায়েতে আছে একজন সাহাবী কিংবা নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে জানেন আমাদের ইসলাম ধ্বংসের মূল কারণ কি? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। যাদের কাছে ইলম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, আজকে কিছু শিক্ষিত লোক দুটো বাংলা চুটি বই পড়ে, বাংলা মানে কোরআন পড়ে নিজেকে পণ্ডিত ভেবে আলেমদের ভুল ধরছে এবং আমাদেরকে বলছে এরা ভুল পথে আছে। তার কারণ কি? মারাত্মক দিন। ইয়াসিন সাহেব তো আমার বইয়ের বাজারে যাওয়াটা পছন্দ করে না, শরীয়ত বিরোধী বলছে। ইয়াসিন সাহেব তো আমার হারাম জিনিসটাকে পছন্দ করছে না। আজকে দেখুন মসজিদের ইমাম, তাদেরকে সমাজের লোক বাপের গোলাম মনে করেছে। ওই জন্য গ্রাম পরিবর্তন না, সমাজে পরিবর্তন। ইমাম যদি হক কথা বলে, হারাম হালালের বয়ান করে, তারপরের দিনে যারা ওই হারাম কাজটা করে তারা তাড়াবার ব্যবস্থা করবে, ওর পেছনে লাগাবে তারা। এটা বাস্তব বলছি। আজকে কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। গাড়ি রেডি আছে। যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, পয়সা ফেক তামাশা দেখ, গাড়ি চেপে পালাবো, কালকে যেখানে যাবো আবার এই কথাই বলবো। আমার চাকরি যাবার ভয় নাই। আমি তোমার ইমাম নয়, আমি তোমার বক্তা, আমি সমাজের কওমের একজন খাদিম। আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আজকে আমার ভাই কান খুলে শুনেলেন, সমাজে মুসলমানদের ঈমান ধ্বংস করার কয়েকটা পয়েন্ট বলে দিই। আজকে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরাও ওই খপ্পরে পড়ে গেছে। প্রমাণ আছে, আমার কাছে দলিল আছে। পশ্চিম বাংলার কয়েকটা মৌলবীর দলিল আছে। কি? বোর্ডে লেখা থাকছে ধর্ম যার যার, উৎসব সবার। পড়েন পেপারে পড়ছেন না পড়েন, মোবাইলে পড়ছেন না পড়েন। আল্লাহর কসম খেয়ে বলছি এই ভাষাটা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী। যদি বলেন প্রমাণ, আমি এতগুলো প্রমাণ দেবো, তোমাকে ঢেকে দেবো। যদি বলেন এতে তো সম্প্রীতি নষ্ট হবে, খুব ভালো করে বুঝবেন, আপনি সম্প্রীতিটাই নিতে পারেননি। আমার আল্লাহ যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন, ওই সম্প্রীতি আপনি জানতে চাননি আপনার ইমামের কাছে, আলেমের কাছে, যার কারণে আপনি পাননি। আজকে সেদিনে দেখলাম, আমাকে একজন মোবাইলে পাঠিয়েছে, নামের আগে মুফতি দিয়ে আছে, বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি। নামের আগে মুফতি, নামের শেষে পীর, তার শেষে কাসমি। কাসমি মানে যারা দেওবন্দ থেকে পাস করে তাকে কাসমি বলা হয়। তার শেষে পীর, তার শেষে কাসমি দিয়ে আছে। তিনি আবার জমিয়তের কি পদে আছে বীরভূম ডিস্ট্রিক্টে। তো তিনি স্টেজে গেছে। কোন স্টেজে? দীপাবলির উৎসবের স্টেজে। সেইখানে সমাজের লোককে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন, যারা এসেছেন মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। এই মৌলবীর ঈমান চলে গেছে, আল্লাহর কসমি কাফের হয়ে গেছে, একে কালমা পড়ে মুসলমান হতে হবে। ইয়াসিন ফতোয়া দিচ্ছে, যদি চ্যালেঞ্জ গ্রহণ করে কবে আমার সাথে লাইভে বসতে হবে, ফোনে কথা বলবো না, আমার সঙ্গে এক স্টেজে বসো, তুমি চলে এসো যে তোমার ঈমান যায়নি, আমি প্রমাণ করাচ্ছি। তার মধ্যে কোরআনের আয়াত শুনেলেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। কোরআন, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আল্লাহ কজন? আরো জোরে বলুন, আল্লাহ একজন। তাহলে দেখুন, যারা বলছে সম্প্রীতি নষ্ট হবে,
সেই মৌলবীকে বলবো যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম তোমার, তাহলে সেই নেতাদিকে বলবো, সেই মৌলবী মুফতিদিকে বলবো, ঈদের দিনে কুরবানির দিনে আমি একটা ষাঁড় জবাই করব, তোমার যত বন্ধু আছে দাওয়াত দাও, আমার বাড়িতে এক বাটি করে খেয়ে যাবে। উৎসব তো সবার, কথাটা বুঝতে পারেননি আমার? এই কথা যদি আমি বলি আমার অন্যায় হবে। কেন? কারুর ধর্মকে আঘাত করা হবে। ঠিক বললাম না ভুল বললাম? কোন অমুসলিম ভাইকে আপনি বলতে পারবেন উৎসব সবার যখন আমার ঘরে আয় কুরবানির দিনে? এটা বলা যাবে? যাবে না, তাকে আঘাত দেওয়া হবে। যদি এটা সত্য হয় যে আপনি কুরবানিতে পশু জবাই করেন, থানায় ইমামদিকে ডাকা হয়, হয় না? হয় না? ইমামদিকে, পঞ্চায়েত প্রধানকে, আপনার বিডিওকে কেন ডাকা হয়? এই জন্য আপনারা গিয়ে সম্প্রীতির বার্তা দিবেন। আপনারা পশু জবাই করলে লুকিয়ে করবেন, আপনার পাশের বাড়ির কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায়। হাদিস খুলেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তাকে সুরক্ষা দিতে হবে। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রীতি কি বললেন শুনেলেন, যে হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এই শব্দটার মানে এটা নয় যে তার উৎসবে তুমি সেখানে দাঁড়াবে। আল্লাহর কাছে পৃথিবীতে যত বড় নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে সবথেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা। তাইলে বলুন তো, একটা মুসলমান কালী ঠাকুরের সামনে গিয়ে বলবে মায়ের আশীর্বাদ নাও, এটা বলা যাবে? আশীর্বাদ মানে হচ্ছে দোয়া, আশীর্বাদ মানে হচ্ছে তোমাকে ভালো মন্দ দেওয়া। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। মাটির মূর্তিটা কি করে হতে পারে? তাহলে সেই মৌলবীর ঈমান কি করে থাকবে? দলিল শুনেলেন আরো একটা, আমরা যে কুরবানি করি কার সুন্নাত? কথা বলে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিসমিল্লাহ, তিনার আব্বা জানের 3টে কাজ ছিল। কয়টা কাজ বললাম? 3টে জীবনে। 1 নম্বর মূর্তি তৈরি করা, 2 নম্বর মূর্তি বিক্রি করা, 3 নম্বর তার উপাসনা করা। এই 3টে কাজের কারণে কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন, কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন, এটা শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার ভাই ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন যে যে নিজের হাত পা নাড়তে পারে না, কোনো কিছু করতে পারে না, তার কাছে কি করে চাইছে? এখন বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 30 কোটি, কত বললাম? 30। এই 30 কোটির ভেতরে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, কেন থাকবে না? কেন আছে? নামটা মুসলমান আছে, কাজেতে তারা আর মুসলমান নাই, বেঈমান হইছে, কাফের হইছে, ঈমান হারা হইছে। যদি বলেন দলিল, এই থানাটা কি থানা? শ্যামপুর থানা। শ্যামপুর থানায় এত দলিল দেব আপনাকে ঢেকে দিয়ে যাব। নাম্বার 1, ইসলামী শরীয়তের কথা বলছি। ইসলামী শরীয়তে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলে হারাম। তাইলে এই শ্যামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? 20% ধরুন, 20%, 80টা বাদ দেন, আমি উল্টি দিলাম 20%। এখন সুদ খাওয়া যদি ইসলামে হারাম হয়, আপনি বলবেন কোরআনে কি আছে? কোরআন কি বলছে শুনেলেন? ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা।
আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, বলে নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, আল্লাহর রাসূল বললেন যে হারাম জেনে যে মুসলমান সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা বলুন, আল্লাহর নবী এবং আল্লাহর সঙ্গে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে সে মুসলমান থাকতে পারে? কথা বলেন, সে মুমিন থাকতে পারে? পারে না। দুঃখটা ওইটাই, জিন্দেগি ভোর সুদ খাচ্ছে। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এই বোতলে যদি মদ থাকে এটাকে স্পর্শ করা হারাম আপনার জন্য, স্পর্শ করা। আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? যদি বলেন প্রমাণ বা হাই রোডে চাপে আমার সঙ্গে, কোলাঘাটের দিকে চলুন, আর এই দিকে আপনি দুর্গাপুরের দিকে আমার রোডে চলুন, খালি দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারাম করে লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছে, অথচ এই জানে হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি কটা মোড়ে নেবেন? শ্যামপুর বাজারে দেখিয়ে দেবো, উলুবেড়িয়ায় দেখিয়ে দেবো, বাগনানে দেখিয়ে দেবো, পাঁচলাই দেখিয়ে দেবো, রানীহাটিতে দেখিয়ে দেবো, অঙ্কুরহাটিতে দেখিয়ে দেবো মুসলমান কাউন্টার করে লটারি বিক্রিও করছে, কাটছেও মুসলমান। ঠিক বললাম না? আচ্ছা বলুন, এগুলো সব হারাম। এখন এরা ছাড়ছে না কেন? এরা জানে যত রকমের পাপ করবি কর, যা করবি কর, হুজুররা এসে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুই তো খাবি খাবি। লেখে আচ্ছা লিয়াসুন তো, একটা কোন হুজুরের ফতোয়া, মৌলবীর ফতোয়া সারা জিন্দেগি ভর হারাম জেনে সুদ খেয়েছে, জিন্দেগিটা ওইভাবেই কেটে গেল সুদ খেয়ে, এই লোক মারা গেল। মরে যাওয়ার পরে এইভাবে যদি এই হুজুর দোয়া করে কিংবা ওই হুজুর দোয়া করে, লোকটা জান্নাতে যাবে। একটা দলিল দেন তো আমাকে। কোন বাপের বেটা হুজুর থাকলে তাকে স্টেজে ডাকে না মাঝে মাঝে, এইভাবে দোয়া করলে সুদখোর জেনে শুনে সুদ খেয়েছে, জান্নাতে যাবে। দুঃখটা কখন লাগে জানেন? যখন শুনতে পায় আমার এলাকার বেশিরভাগ ছেলে লরি চালায়, ট্রাক, বালির লরি, পাথরের লরি সব নিয়ে আসে, লরি চালাচ্ছে। খবর পেলাম রাতের বেলায় আমার এলাকার অমুক গ্রামের অমুক ছেলেটা ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, না হলে ধুলাগড়ে টোলের আগে অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। ফজরের নামাজ পড়ে তার বাড়িতে গিয়ে বসলাম চেয়ারে, গ্রামের লোকরা আছে, দুঃখ প্রকাশ করছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল রাত্রে? বলে হুজুর না, 3-4 বোতল একবারে মদ টেনে দিয়েছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ভেবে দেখুন তো। অথচ তার পরিবার, আমরা সবাই জানি জানাজার নামাজ হচ্ছে, নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া হয় না? কবরে আমরা মাটি পড়ার দোয়া বলি, তার মাগফিরাতের জন্য বলি না, নিজের মাইয়াতে তার কবর জিয়ারত হয়। সে চলে গেল, তার পরিবার আমরা এক কাছে হয়ে মিলাদ পড়িয়ে তার লেগে দোয়া হয়, খানা হয়, তার লেগে মাদ্রাসা তালিব ইলমকে দাওয়াত দিয়ে কোরআন খানি হয়। আপনি ভেবে দেখুন, যদি একটা মাতাল জিন্দেগি ভর মদ খেয়ে জীবন কাটিয়ে দিল, তার নামে যদি কোরআন খানি করে দোয়া করে জান্নাতে পাঠানো যায়, একটা লোক জিন্দেগি ভর সুদ খেলো, সুদ খেয়ে মারা গেল, আর হুজুররা যদি মিলাদ পড়িয়ে দোয়া করে তাদেরকে জান্নাতে ভরে দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হযরতে নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? তারাও তো কলমা পড়েনি, আল্লাহকে মানেনি। আর আপনি যদি বলেন ছেলেটা তো মুসলমান ঘরে, যদি মুসলমান ঘরের ছেলে হওয়ার কারণে যদি সে জিন্দেগি ভর সুদ খায় আর মুসলিম ঘরে ছিল, তার কারণে যদি সে জান্নাত পায়, তাহলে তসলিমা নাসরিনও তো জান্নাত পাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওয়াসিম রিজভী তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, জান্নাত পাবে।
এরকম পৃথিবীর যতগুলো হারামের আওলাদ যারা ইসলামের বিরুদ্ধে বলছে তারাও তো জান্নাত পাবে, যেহেতু তারা যেরকম রাসূলের দুশমন, এই সুদখোরটাও ওই রকমই আল্লাহর এবং রাসূলের দুশমন। এখন আমি জলসা করে চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নেবেন, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর ওকে দাওয়াত দিবি না। তো তুই গালি দিলে কখনো সুদ হালাল হবে না? হবে? আমাকে গালি দিলে, আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। সুদ হালাল করতে গেলে তোমাকে আল্লাহর কাছ থেকে করিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু আমার আল্লাহ হালাল বলেছে। সুদকে হালাল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আবার আসতে হবে, যে হাদিসটাকে পাল্টিয়ে যেতে হবে। তা না হলে তোমার কোন বাপের বেটা মৌলবীর হিম্মত আছে হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে কেটে দিতে? দেখছে কত বড় পাওয়ার আছে তোমার বাপের বেটা মৌলবী। দুঃখটা ওইটাই। আপনাদিকে দলিল দেব, বাপ দাদার গল্প আমি কোন জলসাই বলি না, আমার বাপের পরিচয় আমি দিতে যাই না, বংশ পরিচয় দিতে যাই না। আমি যাই মানুষ যেন রাসূলকে চিনে, তার আদর্শকে চিনে, ইসলামকে যেন মানুষ চিনতে পারে। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ? যদি কিয়ামত পর্যন্ত কেউ না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবে। মন্নপন্ন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন? উত্তর একটাই এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। কোরআন। নবীজির চাচা কলমা পড়তে পারে, দুনিয়া ছেড়ে চলে গেছে, রাসূলের চোখে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, দোয়া করতে লাগলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন চাচার জন্য, দোয়া করছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন? করে। কিন্তু এইখানে কোরআন শুনেলেন, নবীজি দোয়া চাইছেন কার জন্য? যে চাচা কলমা পড়ে যায় নাই, যে চাচা মুশরিক হয়ে মারা গেছে, যে চাচা বদ্দিন হয়ে মারা গেছে, সেই চাচার জন্য নবীজি দোয়া চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, তাদের জন্য উচিত হবে না কোন মুসলমানের জন্য যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, নবীজির হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি? আমাকে দেশি মুরগি পরোটা খাইয়া 10,000 টাকা দিয়ে তোমার বাপের মিলাদ পড়িয়ে আমি তোমার বাপ জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে জান্নাতে পাঠিয়ে। আজকে কষ্টটা কোথায় যায়? এই মোহাব্বতটার কি দাম? ফেসবুকে আপনাকে দেখিয়ে দেব, মুসলিম যুবকরা ফেসবুকে লিখছে কি জানে? আমাদের বাবরি মসজিদ চলে গেল, বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য। তুই জীবনে নিজের গ্রামের মসজিদে নামাজ পড়তে যাস না। দুঃখটা বুঝতে পেরেছে? তাহলে এই দুঃখর দাম কি আছে আল্লাহর কাছে? দাম তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রথম প্রমাণ হচ্ছে জিন্দেগিতে তার নামাজ কাজা হবে।
যদি বলেন কেন, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস, ওয়াফাত মানে দুনিয়া ছাড়ার আগে, riwayate আছে নবীজি এত অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। সেই সময়ও নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের সমাজের কিছু ছেঁচড়া যুবক আছে, নেমো খারাপ আছে, চায়ের দোকানে বসে 3 ঘন্টা গল্প করছে, হারামখোর গুটকা চিবাচ্ছে, তাকে নামাজের কথা বলুন, বলছে আমার সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম? এই মুসলমানটা আর যে জীবনে নামাজ কাজা করে নাই, দুটো মুসলমানের মধ্যে পার্থক্য করুন। আমাদের দেশে আবার অনেক গুটকাখোর আছে, চায়ের দোকানে বসে কি বলে জানেন, নামাজ না পড়তে পারি, গ্রামে আমার ঈমানটা ঠিক আছে। এরকম মাল আছে না নাই? গাদ গাদ দাউদ দেখ, এসব বাবুরা গিয়ে যদি বলে ভাই নামাজ পড়তে এসো মসজিদে, মাচায় বসে গল্প করছো, হুজুর আমি নামাজ না পড়তে পারি, ঈমানটা আমারই ঠিক আছে। এই রকম যারা আছে তারা কোরআনের আয়াত শুনে যায়, কিয়ামতের দিনে এরা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে। দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামে। আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতীরা জান্নাতের পথে হাঁটবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। আর জান্নাতীরা আওয়াজ দেবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও, এই জাহান্নামী ভাই, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। কেউ কিছু দিতে পারে এইটা ভাবা। আপনারা আমাদের সমাজে আজকে নাস্তিকেরও জানাজার নামাজ হয় না, হয় না? গ্রামে বাস করছে, কার ঘরে? হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না। মাসলা শুনলেন, যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, হাজী সাহেবের বেটা হোক, হুজুরের বেটা হোক, আলেমের বেটা হোক, সাধারণের বেটা হোক, সে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, সে বসবাস করছে মুসলিম ঘরে, তার মা তাহাজ্জুদ গুজার, তার বাপ তাহাজ্জুদ গুজার, সে মুসলিম ঘরে বসবাস করছে, অথচ সে আল্লাহ মানে না, রাসূল মানে না, নাস্তিক, ধর্মে বিশ্বাসী নয়, এই ব্যক্তি যদি মারা যায় তার আর জানাজার নামাজও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন করা যাবে না। কেন? কি করবেন? চাষের যদি জমি থাকে, জমিতে কোন জায়গায় পুঁতে দিবে তাকে, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। কিসের কাজে লাগবে বললাম? সার, মানে ধান একটু ভালো হবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতো যদি আমার আল্লাহকে বিশ্বাস করতো। জানাজার নামাজ মুমিনের জন্য হবে। কার জন্য বললাম? মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে, যে কোরআনকে, যে ফেরেশতাকে, যে আমার আল্লাহকে, যে পরকালকে বিশ্বাস করে, যে ঈমান এনেছে, এই ঈমানদারের জন্য জানাজার নামাজ। যে আল্লাহ মানে না, রাসূল মানে না। আচ্ছা বলুন তো, যে আল্লাহ রাসূলকে মহব্বত করবে সেই লোক কখনো বেনামাজি হতে পারে? কথা বলেন। বেনামাজি রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি রাস্তায় দেখিয়ে দেবো, আমাদের দেশের কিছু গুটকাখোর বেরিয়েছে, বড় বড় পোস্টারে আই লাভ ইউ মুহাম্মদ লিখে রাস্তায় র্যালি করছে, কিন্তু হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে। প্রমাণ দেব।